বন্ধুকে এবার আলকেটার দায়িত্ব দেওয়া হয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত কি করে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এত বছরের অভিজ্ঞতা এক সেকেন্ডে শেষ হয়ে গেল। অবস্থা দেখে তো আমি পুরো বই পেয়ে গেছিলাম, ভাবছিলাম পেট নিয়ে পড়লো নাকি আবার। আপুর যখন ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা থাকে। वाह क्या सीन है। শুধু ভুলভাল স্বপ্ন দেখিস, পাগল একটা। এরপর যদি ভুলভাল স্বপ্ন দেখিস না, এক চল মেরে আমাকে বারান্দা বুঝিয়ে দেবো। এইখানে একটু ভালো করে দেখেন, আমার বন্ধুর যখন কপাল খারাপ হয় তখনই অস্থির বাঙালির অস্থির কাজ। হাসবেন আর দেখবেন, দেখবেন আর ভাববেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেরি নয়, আর চলেন শুরু করা যাক। বাইটার কপালটা মনে হয় অনেক ভালো। দেখেন সংসার শুরু করার আগেই ধরা শুরু করে দিয়েছে। আল্লাহ জানে আর কি কি ধরে। वाह क्या सीन है। আমার বন্ধুকে দেখেন মজা করতে যায় নিজেই মজার পাত্র হয়ে গেল। মেয়ে মানুষ হইলে ভাইরে মানুষ থেকে গাড়িরেও তাদেরকে অনেক ইজ্জত মান সম্মান করে। ঠিক একই কাজ যখন আমার বন্ধু করতে চাই তখন দেখেন গাড়ি কি করে বসে। পাপার পরিদের আবদারের কোনো শেষ নাই। এইখানে বন্ধু তো মরতে মরতে মনে হয় একটুর জন্য বাইসা গেছে, না হয় আজকে কি হইতো আল্লাহ জানে। আমাদের অস্থির বাঙালির আপু যখন গান শোনাইতে ব্যস্ত হয়ে যায় তখনই দেখেন পিছন থেকে তার স্বামী এসে ডিস্টার্ব করে। তারপর যা হয় তোমার এই ঝাপসা সন্ধ্যেবেলা যদি উড়ে যেতে চাই তুমি। এই মোতারমাকে দেখেন, উনি তো দেখতেছে অনেক সুন্দর করে দোল খাইতেছে। এটা দেখে তো ওনারা সহ্য হইতেছে না। তখনই যা ঘটে। रुको जरा सबर करो। হাই রে, আমার বন্ধুর ভাগ্যটা দেখেন। জিম করতে যায় তখনই পড়ে যায় প্রেমে, কিন্তু তখনই জিমটাই না। আর দেখেন তারে কি কইরা বসে, তুই এখানে কি করতেছ হারামজাদা। এই জন্যই বলে থাকি ভাই, অস্থির বাঙালির কাছে বিনোদনের কোনো শেষ নাই। দেখেন আপু তো অনেক বিপদে পড়ে গেছে। এদি আসলে একটা মাল রে। অস্থির বাঙালির মানুষগুলোর সাথে সাথে অস্থির বাঙালি পশুগুলো আরো বেশি অস্থির হয়ে থাকে। 5 বছরে যে কাজ সম্ভব হয় না 5 সেকেন্ডে সম্ভব করে দিছে। দাদি এবার পুরো খেপে গেছে, কারণ ওনার পুরো শস্য খেয়ে ছবি তোলার বান করে সবকিছু একবারে নষ্ট করে ফেলা দিচ্ছে। তখন দেখেন দাদি কি করে বসে। বন্ধু নিজেকে অনেক চালাক মনে করছিল, তারপরে তার সাথে দেখেন কি কাণ্ডটা ঘটে। वाह क्या सीन है। পাপার পরিদের কাছে তো সবকিছু হার মানে। এই ভিডিওটা দেখলে আপনারা হারে হারে বুঝতে পারবেন। দুইজন তো পালিয়ে গেছে, কিন্তু ম্যাডামকে দেখে হাতে নিজেই পালাই যাইতেছে। खत्म, बाय बाय, टाटा, गया। তো প্রিয় বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে হাস্যকর কিছু মজাদার ভিডিও নিয়ে। অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর বন্ধুরা, ভিডিওর কোন পার্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, আমরা একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে, আপনার একটি লাইক করতে কোনো পরিশ্রমই লাগবে না। প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এত বড় অসম্ভবকে মুহূর্তে সম্ভব করে এত সুন্দর হয়ে গেল। এই হলো আমাদের অস্থির বাঙালি। বিয়ের দিনও কাজ শেষ হবে না। স্যার আমি আপনাকে পরে ফোন করছি, এই সুদূর পর্ব করবো। ये मीटर बয়স কত হবে রে? मगर क्यों? এই 10-12।
এই কথা শোনার পর তো আমার বন্ধুর মন গলে গেল। হাই রে সর্বনাশে, তো অল্প বয়সে কাজ করতেছে, তখনই দেখেন সে কি করে। আমার ভীষণ মায়া লাগছে ভাই, এই কুরকুরিটা আমরা না খেয়ে বোনটাকে দিয়ে আসি রে। रुको जरा सबर करो। এই পুচকি শোন, নে এই কুরকুরিটা খা। মাফ করবেন দাদা, আমি এটা নিতে পারবো না। কেন? অন্য কারো হাতে কুরকুরি খেলে আমার বয়ফ্রেন্ড সন্দেহ করবে। खत्म बाय बाय टाटा गया। আব্দুল্লাহ দেখো, মার স্কিনে অ্যালার্জি উঠা স্কিনটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো অ্যালার্জি না, এগুলো পিম্পল। বাবার টাকাগুলো নষ্ট করে যে মেকআপ দাও, তার জন্য এগুলো পিম্পল। বাইসে থাকতে আরো কত কি দেখতে হবে রে ভাই। দেখেন তো এই কাণ্ডটা দেখে আমি তো হাসতে হাসতে শেষ। আশা করি আপনিও হাসতে হাসতে শেষ হয়ে যাবে। मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली। তেমন কিছু না, আমার বন্ধু যখন প্রেমে খায় তখন বলতেছে আমার আর জীবন রাইখে লাভ কি। তখন দেখেন জীবন না রাইখা অন্য কিছু করার চেষ্টা করতেছিল, আর বুঝাই বলতেছিল যে তুমি যেহেতু চলে গেছো তাহলে আমি আর এই জিনিস দিয়ে রাখবো কি, আমি এই জিনিস শেষই করে দিলাম। কিন্তু কিছুক্ষণ পরে বন্ধু তো আলাপ পাইলো, আর এটা কি করলাম।